শোনেন, এক বিয়ে বেড়াতে গেছে হাজি মানুষ, 3 বার হজ করছে, ট্রিপল হাজি। হাজি সাহেবের মন খারাপ করেন নাকি? মন খারাপ করবেন না। শোনেন, তো আজান হচ্ছে, তখন বলতেছে বিয়ে আমি তো নামাজ পড়ি, তো কোন দিকে মসজিদ? কয়ে সামনে গেলেই মসজিদ। এখন মসজিদে আজান হচ্ছে, কিন্তু মসজিদের গেটে তালা। হাজি সাহেব চিন্তা করে কি ব্যাপার, আজান শোনা যায় আর গেটে তালা, ব্যাপারটা কি? এদিক ওদিক তাকায়, কোথাও কোনো মানুষ নেই। তারপরে দেখে ছোট্ট করে একটা মুয়াজ্জিমের ঘর। এইবার জানালা দিয়ে তাকে দেখে হুজুর ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। এই দৃশ্য দেখে আজান শেষ হয়ে গেলে মুয়াজ্জিম বলতেছে, ভাই আপনি তোমার শুতে থেকে আজান দিলেন গো, ব্যাপারটা কি? তখন বলতেছে, আগে আপনি মানুষ না ফেরেশতাকে সেটা কর। তখন বলতেছে, ভাই আমি তো এলাকায় বিয়ে বাড়ি বেড়াইতে আসছি, হাজি মানুষ, আমি মানুষই। তখন বলতেছে, শোনেন, এই গ্রামের ফজরের নামাজের সময় একজন মুসল্লিও আসে না, এটা বহুদিনের ঘটনা। এই জন্য আমি বিশ্বাস করতে পারিনি আপনি মানুষ না ফেরেশতা, এই জন্য জিজ্ঞাসা করলাম। আর শোনেন, যেহেতু কোনো মুসল্লি আসে না, এই জন্য ইচ্ছা মতো আজান দিয়ে ইচ্ছা মতো নামাজ পড়ি, দেখার কেউ নাই। আপনি প্রথম দেখছেন আমি ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিচ্ছি। এরকম সমাজ আছে না? না। 53 বছরে যত মানুষ ক্ষমতায় বসছে সবাই মুসলমান, কিন্তু কেউ আজ পর্যন্ত নামাজকে বাধ্যতামূলক করেনি, কেউ যাকাতের বিধান প্রতিষ্ঠিত করেনি, কেউ সৎ কাজের আদেশ জানি অসৎ কাজ বন্ধ করেনি। পারলে নেতা সিনেমা হল উদ্বোধন করছে, নায়িকাদের সাথে গলায় জড়িয়ে জড়িয়ে সেলফি তুলছে। কোন নায়ক নায়িকা অসুস্থ হলে প্রধানমন্ত্রীর তহবিল থেকে 8 লাখ 10 লাখ 20 লাখ টাকার চেক দিয়েছে, কোন আলেম না খায় মরে গেলে 5 টাকাও দেয়নি। হ্যাঁ, মিছা কথা নাকি? নায়ক নায়িকা অসুস্থ হলে টাকা দেয়নি? পেপারে এখনো আছে। কয়টা পেপার নেবেন? আমার কাছে আছে। রাগ করছেন আপনারা? চলেন সামনের দিকে যাই। তাহলে নামাজি কয় রকমের বললাম? 5 রকমের। তার মানে নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর নামাজি। আল্লাহু আকবার বলেন। এরা খাঁটি মুসলমান, খাঁটি মুমিন, নির্ভেজাল মানুষ। আল্লাহু আকবার কোন। 5 ওয়াক্ত নামাজ নফল না ফরজ? এই বেটা এই কথা কও, নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক কথা। নিজেকে মুসলমান দাবি করলে 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে। আজকে মসজিদগুলো সুন্দর হচ্ছে, কিন্তু মুসলমান নাই। আগে মসজিদ ছিল কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। খালি মসজিদ চাকচিক্য করলে হবে না, এই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। খালি মসজিদে নামাজ তাকওয়া না, নিজের অন্তরে তাকওয়া থাকা লাগবে। আল্লাহর ভয়ে আজান দিলে সালাত আদায় করবে। মসজিদের পাশেই বাড়ি, আজান হয়, কপাল পোড়া উঠে পেশাব করে আবার ল্যাপের ভিতরে ঢোকে, মসজিদে আসে না। হুজুর মনে হয় পেশাব করার জন্য ডাক দিছে। হাসেন না ভাই, হাসেন না। কত জায়গা ওয়াজ করবে যায়, কয় হুজুরের মসজিদের সাথেই বাড়ি। এরা 3 বাপ বেটা কেউ নামাজ পড়ে না বলে তো, আছে না বাজান? তাহলে 5 ওয়াক্ত সালাত অবশ্যই আমরা আদায় করব ইনশাআল্লাহ। নবীজির জামানায় ফজরের নামাজের দৃশ্য যেরকম, জুমার নামাজের দৃশ্য একই রকম। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। মাঝে মাঝে এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। রাগ করতেছেন মনে হয় বাজান? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? যারা আজকে জুমার নামাজ পড়েছেন, আসর মাগরিব এশা কেন বললেন না? হিসাব দেন। কেন বললেন না? কেন বললেন না বলেন ভাই? কি কি আপনি বোঝেন না? 5 ওয়াক্ত সালাত, এই মাথা নত করে আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে। আমি আল্লাহর গোলাম, যত বেশি মাথা নত করব তত বেশি মানুষের কাছে আল্লাহ আমার মাথা উঁচু করে দেবে। বান্দা যখন সিজদায় গিয়ে ফিস ফিস করে কি যেন বলে, ওই ফিস ফিস আওয়াজ আল্লাহ আরো সে বসে শুনতে পায়। সিজদায় মাথা নত করব। মুমিনের সবচেয়ে তৃপ্তির জায়গা হলো আল্লাহকে সিজদা দেওয়া।
পারবো তো ইনশাআল্লাহ? ও ভাই, কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন দুইটা হাত তুলে দেখান। আল্লাহ তোমার গোলামদের তুমি নামাজি বানায় দাও। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। এই যে ওয়াদা পাইকারি দরে দিলেন, ওয়াদা কি ঠিক থাকবে নাকি প্যান্ডেলে রাখে যাবেন? ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন, আর যাই করেন জীবনে একটু নামাজ পড়েন, দেখবেন আলাদা শান্তি পাবেন। ও বলবো বলবো, কষ্ট হয় আপনাদের? আপনার যেহেতু বগুড়ার মানুষ, আপনাদের জন্য অবশ্যই ওয়াজ করা লাগবে। তার উপর আমার সাকিব ভাই দাওয়াত দিয়েছে। সাকিব ভাই আবার যার কাছে গেছে উনি আমার খুব বড় মোহাব্বতের মানুষ, আমার বড় ভাই আব্দুর রহিম সাহেব, ওনার সাথে ওনার সম্পর্ক ভালো। তো যাই হোক, আমি আজকে মন ভরে কিছু কথা বলবো। আপনাদের ধৈর্য যতক্ষণ থাকবে ততক্ষণ ওয়াজ চলবে ইনশাআল্লাহ। বলেন তাহলে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? এই শোনেন, 7 দিন পর পরে যারা জুমার নামাজ পড়ে এরা হলো 7-এর মুসল্লি। আগেই বলে দিলাম, এরা 7 দিন পরে মসজিদের যায় টাইসে বালু থাকলে খোঁজে, হুজুর বেতনটা না হালাল করেন। এই মসজিদে কি বালু টালু পরে থাকে, কি করেন? খানার ব্রয়লার মুরগির মতো খালি ঘোরেন। আচ্ছা, মসজিদের বালু পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের? এই গ্রামের লোকের কোনো দায়িত্ব নাই? একই হুজুর আজান দেয়, ইমামতি করে, আবার খাদেম হয়ে মসজিদ পরিষ্কার করে, বেতন মাত্র 3000। এই যে জুলুম করতেছেন হুজুরদের ওপর, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এক সভাপতি ছেলে চাকরি পাইছে, মসজিদের হুজুর কয় হুজুর একটু দোয়া করেন, আমার ছেলে চাকরি পাইছে, বেতন যেন ভালো হয়। এবার হুজুর দোয়া করে বলতেছে, আল্লাহ আমাদের সভাপতির ছেলে, সভাপতির ছেলের বেতনটাও যেন হয় তেমন। এইবার সভাপতি বলে, হুজুর পেরেক পেরেক, এই দোয়া করেন না, এই দোয়া করেন না। কেন, কি হয়েছে? কয় ধর্মিয়া আপনার মতো 2-3 হাজার টাকা দিয়ে আমার ছেলের চলবে। তখন বলতেছে, ভাই আমার চলে আপনার ছেলের চলবে না কেন? কয় আপনাদের বরকত আছে। এই হলো সমাজের অবস্থা। নিজের বেলায় সবাই 16 আনা, খালি হুজুরদের বেলায় কয় হুজুর নেন, কোরআন পড়ে টাকা নেওয়া জায়েজ নাই, 50 টাকা দিয়েছি জিলেপি কিনে খাইন। আর ইংলিশ পড়ায় 3000-5000 দিতে বলে। ছেলেটাকে বলবেন, ও পরশুদিন আমাকে ইংরেজিতে কি বলেছে আপনাকে বলে ধন্য করতে পারবো না। ও আমাকে বলে ড্যাডি, মাই পাপা, মাই ফাদার। কথা কয় না গো? ইংরেজি শিখছে ছেলে, আনন্দে আত্মহারা হয়ে যায়, মনে হয় জান্নাতে পা ঢুকছে। আর হুজুর কোরআন পড়ায়, ছেলেকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। হুজুরের ভাগ্যে এক সেট জুব্বাও হয় না। আর যে ইংরেজি পড়া কি দাম, অঙ্ক যে পড়ায় কি দাম। আপনি আমার ছেলে হিসাব বুঝতো না, আপনি শিখাইছেন, আপনার বেতন আরো বেশি হবে। কথা কয় না গো? আমাদের ভাগ্যে জান্নাত আছে, অত সহজ। জান্নাতে গেলে অনেক কষ্টের পরে যাওয়া লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এদিক নবীজি এক জায়গায় গিয়ে নামাজ আদায় করলেন, পাশে একটা নতুন কবর দেখলেন। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। একটু সুবহানাল্লাহ জোরে কর। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, নবী গো, এই ব্যক্তি জান্নাতি, কেমন আমল করেছে আমরা জানতে চাই। নবী আমার ডেকে বলেন, আল্লাহর এই বান্দা নিয়মিত মসজিদ ঝাড়ু দিত, মসজিদটাকে পরিষ্কার করে রাখতো, আমার আল্লাহ এই আমলের কারণে খুশি হইয়া তারে জান্নাত দিয়েছে। আল্লাহর ঘরে ময়লা আছে, একটু পরিষ্কার করেন, টাইসটা ধুইয়া দেন, অন্তরের ময়লা আল্লাহ দূর করে যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর নামাজি। মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, এরা হলো খাটের নামাজি। কথা বোঝেন না? মানুষ মরে গেছে, মসজিদে এলান হয়েছে, অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বউ বলতেছে, রে বাদশার সাথে সেদিন দুপুরে সোনাতলা বাস স্ট্যান্ডে চা খেলাম, সরণিকা হোটেলে। সেই মানুষ বলল, রে পাঞ্জাবিটা ধুয়ে দে, দুপুরে জানাজায় যাওয়া লাগবে। কথা কয় না? এবার জানাজা পড়তে যা দেখে হুজুর আগে জোহরের নামাজ পড়তেছে, তখন বলতেছে, যেহেতু জানাজা পড়তে আসি, জোহরের 4 রাকাত পড়ে নেই, আল্লাহু আকবার। ও কিন্তু জোহর পড়তে যায়নি, গেছে জানাজা পড়তে। আছে না? আচ্ছা, 2 ঈদের নামাজ যারা পড়ে এরা হলো ঠাটের নামাজি। 2 ঈদে সেই শেরওয়ানি পাঞ্জাবি কিনে বউ বলে, সকালবেলা দেখতো
কেমন লাগতেছে? বউ করছে হেভি লাগতেছে। এবার যা কয় দোস্তরা দেখ বগুড়া নিউ মার্কেট থেকে কিনছি 4200 টাকা, হ্যাঁ বলে কম দামের ফুটপাতের পাঞ্জাবি পাসনি। দোস্তরা কয় দোস্ত হেভি লাগতেছে, কয়েকটা সেলফি তুলতো ফেসবুকে দেই, কথা কয় না। ঈদের নামাজ পড়ে হুজুরের সাথে হাত ধরে কোলাকুলি, হাত ধরে মুসাফা করে কোলাকুলি করে। হুজুর কয় হুজুর আপনার নামাজ সেই ভালো লাগে। হুজুর কানে কানে বলে ভাই রোজা কয়টা? তখন বলতে যে হুজুর ব্যবসায়িক চাপে একটা রোজাও রাখিনি, তারাবিও পড়িনি, কিন্তু ইফতার প্রত্যেকদিন খাসি মিস করিনি। এই হলো এই ঠাটের মুসল্লির অবস্থা, কথা কয়। আর শোনেন, নির্বাচনের আগে মাথায় টুপি দিয়া যারা এসে বলে আগামীতে আমাকে যদি সোনাতলাবাসী ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, আমি ঘরে ঘরে গ্যাস দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে সোনাতলার মানুষ রেল স্টেশনের ধার দিয়ে ভেসে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ আজান হয়েছে, আমি একজন মুসলমান, সমাবেশে আর বক্তব্য দেব না। ভাইরা আমার, আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি। আসুন চলুন আমরা মসজিদে যাই, আল্লাহকে সিজদা দেই। আমি যেহেতু আপনাদের নেতা, আমার দায়িত্ব আপনাদেরকে বলা, আসুন ভাই নামাজ পড়ি। কানে কানে কর্মীরা কয় নেতা ফজর, চুপ চুপ। সমাবেশে নামাজ পড়তে হয়, কারণ এখানে অনেক মুসলমান আছে, আমি নামাজ পড়লে আমার ভোটারের সংখ্যা বাড়বে। জনগণের আবেগ নিয়ে খেলা করে। এক নেতা নির্বাচনের আগে মানুষক সালাম দিতে দিতে খেজুর গাছ পর্যন্ত কয় আসসালামু আলাইকুম। এর কর্মীরা বলে নেতা এটা তো মানুষ না, খেজুর গাছ। কয় আমি মনে করছি এটাও ভোটার। আর তাদের পিছনে আমরা স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবে গেলে 2-1000 খায়। এরকম নেতা কিন্তু সোনাতলায় নাই, ওটা ভারতে আছে। রাগ করেছেন মনে হয়? তাহলে ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ ডেকে বলেন হতভাগা দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসল্লিলি রব্বিকা, ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যেই সালাত, আল্লাহকে খুশি করার জন্য পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি মানে কি? নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। শহীদ আবু সাইদের মতো, মুগ্ধের মতো দেশের জন্য নিজেকে কুরবানি করা। নিজের জান মাল সবকিছু কুরবানি হবে কার জন্য? আল্লাহর খুশির জন্য। ওয়ানহার মানে কুরবানি করা। সালাত হবে যেই রবের জন্য, কুরবানিও হবে সেই রবের জন্য। কষ্ট হয় আপনাদের? শোনেন, 7 জন ভাগে গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু কিনে নিয়ে আসে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি না, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে ভাই এই দুর্বল গরু জবাই করলে হবে না। কয় হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত আসে। এই বয়স্ক গরুর গোস্ত টান দিবেন, এর থেকে চলে যাবে মোকামতলা, সারে দিবেন আবার সোনাতলা আসবে, পিলাস দিয়ে টানেও সিরবার পাবেন না। এরকম দুর্বল গরু জবাই করলে কুরবানি হবে। আল্লাহ কি বলেন? তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি জবাই করো, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা কন। যারা কুরবানি দেবেন, কুরবানির ওয়াজ আপনাদের ইমাম সাহেব করবে। আমি আজকে কুরবানির ওয়াজ করব না। 3টা জিনিস বলে যায়। 1 নাম্বার, যারা কুরবানি দেবেন নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। আল্লাহু আকবার কর। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে। ছেলে মেয়ে বিয়ে দিছি নতুন, বিয়েই বাড়িতে গোশত না দিলে মান সম্মান থাকবে না। অতএব কিস্তি তুলে হোক আর সুদের টাকা দিয়ে হোক কুরবানি দেওয়াই লাগবে, 1 সনেরও হবে না। কথা কয় না? কুরবানি আল্লাহর জন্য, ছেলে মেয়ের জন্য না। গোস্ত তো আপনি খাবেন, ছেলে মেয়ে খাবে, গরিব দুঃখীকে দিয়ে খাবেন। কুরবানি মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, উৎসর্গ করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। কত কয় ভাগে হয় মানে?
1 থেকে 7 পর্যন্ত চলবে। আমি ভাগ নিয়ে ওয়াজ করতেছি, ওটা এমনিতে বললাম উদাহরণ দেওয়ার জন্য। কষ্ট হয়? 1 ভাগে চলবে, 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, সমস্যা নাই। সর্বোচ্চ 7 ভাগ। তবে 1 ভাগে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ 7 জনের মধ্যে সবাই আল্লাহওয়ালা না। কথা কয় না? একা দেবেন। শোনেন, এদিক খেয়াল করেন। 2 নাম্বার হলো ইনকামটা বৈধ হওয়া লাগবে। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। তাহলে আল্লাহর জন্য ভালো কিছু কুরবানি করব ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো, এদিক খেয়াল করেন, 3 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আপনি কুরবানি দিনে সকাল 9টায় গরু দড়ি ধরে বসে আছেন, ফজরের নামাজও পড়েননি, ঈদের নামাজও পড়েন নাই, কিসের কুরবানি আপনার? খালি গোশত খাওয়া হবে। আবার অনেকে বড় বড় কুরবানি গরু কিনে নিয়ে এসে রাস্তায় বাঁধে রাখে। কার কুরবানি? কয় তালুকদারের, সোনাতলার অমুক শিল্পপতি। কয় কত? কয় 5 লাখ। কয় ঠকেন নাই তালুকদার সাহেব, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ? পেছনে যে রান দেখা যায়, 1 রানে 4 মণ গোশত। কোথায় কি পরিমাণে গোশত হবে যারা হিসাব নিকাশ করে, এদের কুরবানি হবে না। কথা কয় না? আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, 10,000 টাকার একটা ভেড়াও যদি দেন, আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দেন, আপনার এই ছাগলের রক্ত, ভেড়া রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ কি বলেন? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরের তাকওয়া। কথা কয় না? হাবিল কাবিলের মতো যদি কুরবানির সিস্টেম থাকতো, আগুন এসে পোড়ায় দিবে। কত মানুষের কুরবানি পরে গড়াগড়ি খাইতো, আর মানুষ বলতো হাজী সাহেবের টাকার ভিতরে ভেজাল আছে। লজ্জায় মুখ দেখানো যাইতো না। এই লজ্জা থেকে বাঁচিয়েছেন কে? জব করলেন, গোস্ত খেলেন, শেষ, কেউ দেখবেন নাই। তাহলে আমার এই কথাগুলো কি আপনারা আমল করবেন? এবার শেষ নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, যারা আপনাকে লেজ কাটার বংশ বলে আপনি মন খারাপ করবেন না। আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, ও নবী, যারা আপনাকে লেজ কাটার বংশ বলে আমি আল্লাহ ওদেরকে নির্বংশ করে ছাড়বো। আপনার ছেলেগুলোকে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীতে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বর্তমান পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে দিয়া, মুখে কয়েকটা দাড়ি দিয়া বল ইনি মোহাম্মদ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ছবি কি ওদের কাছে আছে? কথা কথা নবীর ছবি দেখলে তো দুনিয়ার সবাই পাগল হয়ে যেত। দেখলে ছবি পাগল হবি। কথা কয় না? যারা নবীজির কার্টুন প্রদর্শন করে, শোনেন, ফ্রান্সের লোকেরা কেন কার্টুন প্রদর্শন করে আমি বলবো। নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। সুবহানাল্লাহ। কেউ যদি আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় বসে চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, কি বলবেন? লোকটা পাগল। কিন্তু কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়া আটলান্টিক মহাসমুদ্র শুকানো সম্ভব হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ হবে না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোন নেতার আছে? সেই নবীকে আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, খেয়াল করে শোনেন। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। এই ওলীদ বিন মুগীরা নবীকে অকাট্য ভাষায় গালি দেয়। আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মে ঠিক নাই। এ ভাই, সর্বোচ্চ 10 মিনিট একটু বসেন, শেষ ফিনিশিংটা দিয়ে যায়। না না, পেশাব লাগবি বগুড়ে, পেশাব করা লাগবি মাগুরে। ওটা হলো পুরুষ। 1-1.5 ঘন্টা কিসের পেশাব লাগে? আপনার
পেশাব যদি আটকায় বসে থাকেন আমি দোয়া করব পেশাব জনিত যত রোগ আল্লাহ যেন দূর করে দেয়। রংপুরে ওয়াজ করছি, এক চাচা কয় ভাতিজা তুমি ওয়াজ করো, পেশাব লাগলে লুঙ্গি পেশাব করো। চাচা চাচি তো রাগ করবে, তখন বলবে তোর চাচি রাগ করলে তখন বলবো হুজুর এমন ওয়াজ ধরছিল ওটার কোনো কায়দা ছিল না, জাগাতি কাম সারছিল। এরকম নিয়ম নিয়ে বসালে কিসের পেশাব? আধা ঘন্টা পরে করলে কি হবে? কিচ্ছু হবে না। আমি দোয়া করবো তো। কষ্ট হয়েছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার বারে শেষ ফিনিশিং দিয়ে যান, মজা পাবেন। এদিক খেয়াল করেন, এই ওলীদ বিন মুগীরাকে বিশ্ব নবী বললেন কি? উতুল্লিম বাদা যালিকা জানিম। ও নবী, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয়, কারণ হলো এ হলো পিতৃ পরিচয়হীন, যার সন্তান, এর জন্মের ঠিক নাই, এ একটা বাস্টার্ড। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বোঝে না, শোনা মাত্র বলতেছে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন আমি বাড়ির যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরি মালিক, তার মানে মা, বোঝেন? এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা, করবি না কোনো তাল বাহানা, নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন, যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা বৃদ্ধ মানুষ, মনে মনে ভাবতেছে এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে ডাক দেন, একটু ভালোবাসে ডাক দেন না, আল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, লিল্লাহি তাকবীর। জায়গা ওঠে ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে। মুসলমানের বড় হাতিয়ার আল্লাহু আকবার। খালি স্লোগান দেন, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবি না, এটা আওয়াজেই বিপ্লব ঘটে যায়। পারবো? কি শুনছে? ছাত্ররা আসছে, ভয়ে পালিয়ে গেছে। থাকলে কি হতো? জেলে যাইতেন, জীবন দিতেন, তা মানুষ দোয়া করতো। চলে কেন গেলেন মা? মাঝে মাঝে ওনার কথা মনে হয় আমার খুব। কেউ আর আমাদেরকে পরামর্শ দেয় না যে গরুর গোস্ত দাম বেড়ে গেলে কাঁঠাল খাও, কেউ বলে না। কাঁচামরিচ সিদ্ধ করে ফ্রিজে রাখার পরামর্শ কেউ দেয় না। বেগুনের পরিবর্তে কুমড়া দিয়ে বেগুনি বানান, চপ বানান, কেউ বলে না। আল্লাহ ওনাকে যে বুদ্ধি দিয়েছে, ভাই বুদ্ধির খনি, খুব ভালো লাগে আমার। বিরক্ত হয়েছে? চাচা দোয়া করবো, লিল্লাহি তাকবীর। আরে মাঝে মাঝে মনে হয় কি করব, মানে মনের ভিতরে উঠলে আমি বলতে চাই না, কেন জানি আসে যায়। রাগ করেন আপনারা? কি বাজা দোয়া করবো, চলবি কি কয়? এগুলো আগেকার মানুষ খাইছে, খালি প্রত্যেকটা শিরে শিরেকে এখনো পাওয়া। আর আমরা খাবারে ফরমালিন যুক্ত বিষ, হক কথা বললেই পুলিশ। সেই দিন অবশ্য নাই, এখন পুলিশ এসে সালাম দেয়। আগে পুলিশের দিকে দৌড়ে প্যান্ডেলে ফাঁক দিয়ে পালান লাগছে। কি দিন দিয়েছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন তো কোনো সরকার নাই, আমরা সবাই এখন সরকার। হ্যাঁ, এরকম একটা ভাব লাগে না? কোনো টেনশনই নাই। ফেসবুকে পোস্ট দিতে টেনশন হয় না, কথা বলতে আর টেনশন হয় না, মানে ভয় নাই ভাই, ভয় ভেঙে গেছে। কষ্ট পাইছেন আপনারা? কি বলতে চাচ্ছিলেন ভুলে গেছেন? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের বর বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কয় না কে? ডেকে বলে, শোন, বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, দেখবেন ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে। ওরা এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। আর সুযোগ পাইলেই ভাবির ঘরের ভিতরে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ হারামি, ডবল হারামি। কি বলেন তো? এই কথা যে বলতেছে, এ কথা কি বলা যায়?
তুমি বলতেছো ভাবি আপনার বিয়ে হয়নি, বিয়ে না হলে ভাবিটা কিলি করে, এই বদমাইশ কথা কন নাকি আপনারা? এরকম আছে না নাই? ভাবিও ডিজিটাল ভাবি, মডার্ন ভাবি, উল্টা পাল্টা ভাবি, ভালো না। ভাবির ভিতরে ডিস্টার্ব আছে। ভাবি তখন বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। আর ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহকে ভয় করতো, ভাবি উল্টো ওয়াজ করে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাই আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। পাগলিরা ওয়াজ শুনতেছে না? মাঝে মাঝে টেলিভিশনে নিউজ প্রচার হয়, দেবর ভাবির সাথে উধাও, ভাগিনা মামিক নিয়ে নেয়, ভাতিজা চাচিক নিয়ে নেয়। এই ছেলে পেলে এত দুষ্ট হয়েছে ভাই, এর গরু সাইজ করবো কি? রাগ করছেন আপনারা? মহিলা মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, মা আপনাদের জন্য একটু ওয়াজ করা লাগবে। যুবক যারা আছো, খবরদার, ভাবি হোক চাচি হোক এলাকার যে মহিলাই হোক, খবরদার কারো দিকে বাঁকা চোখে তাকাবি না, নিজের চোখটাকে কন্ট্রোল কর। কথা কয় না? রাগ করছেন আপনারা? এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে খালি মোবাইলের কারণে। এই মোবাইলে চ্যাটিং করে সারা রাত বান্ধবীর সাথে কথা, হ্যালো জান কি করো, খাইছো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না। তুমি না খেলে আমিও খাবো না। নিজের বাপ খাইছে কিনা খবর নেয় না, মা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম যুবক আছে না নাই? সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। আল্লাহর কাছে কি জবাব দিবি? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। বিয়ের আগে কেউ ছেলে মেয়েকে টাচ মোবাইল কিনে দেবেন না। কথা কয় না? মরে যায় যা, মোবাইলের জন্য মরে যা। ওই সন্তান মোবাইলে দিলেও মরবি, না দিলেও মরবি, অতে বড় ফয়সালা আল্লাহ করবি। ছেলেকে কয় যে কথা আছে না, কি শুনছেন আপনারা? মোবাইল নয়, বাইক নয়, এগুলো দিও না। মেয়েকে মোবাইল দিও না, ছেলেকে বাইক দিও না। ট্রাকের পিছনে লেখা থাকে, তাও বোঝেন না। ঘরের দরজা বন্ধ করে একা একা যুবক ল্যাপের ভিতরে ঢুকে মাও যখন এসে দরজা নক করে, রুবেল ভিতরে কি করিস? বাংলাদেশের যুদ্ধ হয়েছে 1971 সালে, পরের ভান কর, আবার চলে যায়, আবার মহিলা অনলাইনে জুয়া খেলে কত যুবক নিঃস্ব হয়ে যাচ্ছে। ফ্রি ফায়ার, পাবজি, কথা কর। পেটত ভাত নাই কিন্তু মোবাইলে এমবি তুলে বান্ধবীর সাথে কল দেয়। আছে না নাই ভাই? আমি বলবো, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুবক চলবে? কোথাও জোরে কথা চলবে? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানাই, ডিজিটালে যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কি চলবে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কি রাগ করছে? এ যুবক, 20 বছর বয়স হয়নি,
বাড়ির যা বাপের কাছে আন্দোলন করে বলে, আব্বা উত্তর পাড়া লাখিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে এক চাপুন, না হলে দুই চাপুন। বাপ রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। কথা কন। যারা মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে বিয়ে করে, এরা জীবনে কোনোদিন সুখী হতে পারে না। এ যুবক, প্রেম করে জীবনে কেউ সুখী হয়নি, তোরাও হবি না। আজকে যারা দেখে এত আবেগের ঠেলায় জীবন, মা বাবা কাউরে কিছু মনে হচ্ছে না, তোর আবেগ 3 মাসে তোর এই ভালোবাসা জানলা ভেঙে ফেলে যাবে। এক যুবক বিয়ে করতে, শোনেন, প্রেম করে, এই মা বাবার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে সেখানে। পিতা মাতা সংসার করে তাদের একটা প্র্যাকটিক্যালি বাস্তব একটা অভিজ্ঞতা আছে, কোন পরিবারে কোন ফ্যামিলিতে কেমন মেয়ের সাথে বিয়ে দিলে আমার ছেলের সংসারটা ভালো হবে, এটা মা বাবার চাইতে আমরা বেশি বুঝি। এই পাগল, ভালো হয়ে যাওয়া লাগবে। মা বাবা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, পিতা মাতার দোয়া নিয়ে বিয়ে করবা যেখানে ভাগ্যে কল্যাণ আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। কোন কোন যুবক বিয়ে করনি, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে? হাত তুলে দেখাও। যারা বিয়ে করেনি তারা হাত তোলেন। ওই যে এক চাচা হাত তুলছে, এই বয়সে আর একবার রিস্ক নেবেন? হাত নামান। এই যে ছেলেগুলো ভালো হতে চায়, আমি কি খারাপ কিছু বলছি? আপনাদের সন্তানদেরকে ওয়াদা নিয়ে আপনার ভাগ্য খুলে দিলাম না? তাছাড়া পালিয়ে বিয়ে গেলে মান সম্মান তো আপনারই যাবে। কি ঠিক আছে? রাগ করছেন আপনারা? এবার চলেন। এই যুবক, খবরদার মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। শোনা ভাই, মা বাবা যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে করবা, ঠিক আছে? ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ যুব সমাজকে কবুল করুন, জোরে বলুন আমিন। আর অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ে যখন যুবক যুবতী হয় চোখে চোখে রাখবেন, নজরে রাখবেন। মেয়েটা 5টার দিকে ফেরার কথা, 7টায় কেন আসলো? 2 ঘন্টা কই ছিল খবর নেন। তখন বলতে বলে স্যারের সাথে স্পেশাল কোচিং করেছি। আসলে কোচিং করছে না কোচিং এর নামে অন্য কিছু করছে, এটা খবর নেওয়া লাগবে। পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ এদেশের সমস্ত যুবকদের হেদায়েত দান করুক। একটু জোরে কোন আমিন। তাহলে যুবক, বিয়ের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করো। পারবা তো ইনশাআল্লাহ? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। বাজান, মা বোন যারা আবার শুনতেছেন, মা 4টা আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনেরা নামাজ পড়ে না, জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবের যা মাগরিব শেষ। আর ঈশার সময় স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। মা বোনেরা কিন্তু ঠিক মতো নামাজ পড়ে না। নামাজের ব্যাপারে মহিলারা সবচেয়ে বেশি অলস। যার বউ নামাজ পড়ে মাঝে মাঝে একটু হুমকি ধুমকি দিবেন, এ নামাজ পড়, ভালো হয়ে যায়, হুমকি দিবেন। এলে কি তোমার সহ্য হয় না? আমি নামাজি পাশে ঘুমাইতে চাই, বেনামাজি থাকবো, বারান্দা রেখে দেবো। তো কথা কন, বউ আপনার কথা শুনবি না। কি স্বামী আপনি? বউয়ের কাছে দুর্বল কারা জানেন? যারা যৌতুক নিয়ে বিয়ে করে। বউয়ের দিক চোখ তুলে তাকালে বউকে, কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। এজন্য যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বউয়ের কাছে এতিম তারা। বউ যদি কয় দাঁড়িয়ে থেকে পেশাব করবো, তাই করে, উপায় নাই যে কথা কর। এই জন্য খবরদার যৌতুক নিয়ে বিয়ে করবা না। বউ কারো উল্টো মহারানা দিয়ে ঘরে তুলবা। মহারানা নারীদের অধিকার, কথা কন। এর অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব প্রত্যেকটা পুরুষের। যারা মহারানা ফাঁকি দিয়েছেন, এখনো সময় আছে, বইয়ের মহারানা পরিশোধ করেন, না হলে কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ দাঁড় করায় দিবে। একটা 16 বছর 18 বছর ফুটান্ত একটা জীবন আপনার ঘরে নিয়ে আসলে নিয়ে এমনি মহারানা দেন। এরা আরো উল্টো যৌতুক দাবি করে। ছেলে খুবই ভালো, সারা রাত বাড়িতে আসে না, এত ভালো ছেলে। পরে খবর নেয় ছেলে সারা রাত জুয়া খেলে।